বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের IRGCর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা। ধ্বংস হয়ে গেছে যুক্তরাষ্ট্রের অত্যন্ত গোপনীয় AI সেন্টার এবং ড্রোন নৌযানের ডিপো। IRGC দাবি করছে তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একটি বড় ধরনের প্রতিশোধমূলক অপারেশন চালিয়েছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন নাসর 2। IRGCর দাবি, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন বাহিনীর চালকবিহীন ড্রোন নৌযান বা USV ডিপোটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং সেখানে থাকা বিপুল সংখ্যক ড্রোনে আগুন ধরে যায়। IRGC আরও দাবি করছে, মার্কিন সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রের টার্গেট নির্ধারণের জন্য বাহরাইনে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কেন্দ্রটি ব্যবহার করত, সেটিও নাকি এই হামলায় ধূলিসাৎ হয়ে গেছে। IRGC বলছে, আগের রাতে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ইরানের বিভিন্ন সেতু ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালায়, আর এটি ছিল তারই সরাসরি কাউন্টার অ্যাটাক। এখানেই শেষ নয়। তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পরিবহন ব্যবস্থা বা সেতুতে হামলা বন্ধ না করে, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন মালিকানাধীন বা তাদের শেয়ারে থাকা যে কোনো তথ্য প্রযুক্তি, AI এবং শিল্প প্রতিষ্ঠানকে গুঁড়িয়ে দেওয়া হবে। এমনকি যেসব আরব দেশ আমেরিকাকে ঘাঁটি বানাতে জায়গা দিয়েছে, তাদেরকেও এই হামলার সহযোগী হিসেবে গণ্য করার ঘোষণা দিয়েছে IRGC। যদিও IRGCর এই দাবির সপক্ষে এখন পর্যন্ত ওয়াশিংটন বা বাহরাইন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে যে আরও কয়েকগুণ বাড়িয়ে দিল তা নিশ্চিত। খাদিজা নিপা, দেশ রূপান্তর।